রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর এখন আছি হরিদ্বার ঋষিকেশে। তো ঋষিকেশ কতটা সুন্দর সেই ব্যাপারে তোমরা সবাই জানো। আর আলাদা করে কিছু বলার নেই। তো আমি হরিদ্বারে এসেছিলাম অন্য কাজে, তোমরা সেটাও জানো। আমি ব্লগ শেয়ার করেছি আমি কী জন্য এসেছিলাম। তো এখানে আমার একটা দিন এক্সট্রা ছিল, তো একটা না দুটো দিন এক্সট্রা ছিল আমার। তো তার জন্য আমি কয়েকটা জায়গা ঘুরে ঘুরে দেখেছি, সেগুলো শেয়ার করেছি তোমাদের সাথে। তো আমি একটা দিন পুরোটাই ঋষিকেশের জন্য রেখেছিলাম, কারণ এত সুন্দর শুনেছি, তো আমি সেই লোভটা সামলাতে পারিনি। তো এখন আমার মনে হচ্ছে যে আমি একদিন না যদি দুদিন ধরেই পুরো ঋষিকেশেই ঘুরতাম, বা এখানেরই কোনো হোটেলে স্টে করে ঘুরতাম, তাহলে খুব ভালো ভালো হতো আর কি। তো যাই হোক, আমি বেশি কথা বলবো না, শুধু সৌন্দর্যটা তোমাদের সাথে শেয়ার করব। এতটাই সুন্দর আর এত পজিটিভ ভাইবস। ওই যে ওপাশে দেখছো রামঝুলা, তো ওপারে যাব রামঝুলার ওপর থেকে। এই ঘাটের মধ্যে বসে না মনে হচ্ছিল যেন এখানেই মানে সারাটা দিন বসে থাকি, তো এতটা ভাল লাগছিল। তো ওই পাড়টা ঘুরবো, ওপারে যাব এবার। ওই রামঝুলার উপর থেকে যাব। ওই দেখো বাঁদর বসে আছে। তো এখানে প্রচুর বাঁদর আছে, ওরা কিছু পারলেই হাত থেকে কেড়ে টেড়ে নিয়ে নেবে, তো একটু সাবধানে থাকতে হয়। আর রামঝুলার ওপরে উঠে একটু ভয় ভয় লাগছিল, কারণ দুল ছিল প্রচণ্ড। এখানে অনেক গৌমাতারা আছেন, তো তাদের একটু সেবা করতে পারাটাই ভীষণ সৌভাগ্যের ব্যাপার। আর পুরো মানে ঘাট জুড়েই, মানে ঘাটের পাশ থেকে আর কি অনেক মন্দির, ছোট বড় আশ্রম, বিভিন্ন ধর্মশালা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মানে কি বলবো, পাশ থেকে এত কিছু রয়েছে যে ঘুরে ঘুরে মানে শেষ করাই যাবে না। তো যতটা পেরেছি আমরা দেখেছি ঘুরে ঘুরে, আমাদের হাতে যতটা সময় ছিল তার মধ্যে থেকে। আর এই গঙ্গার মানে ঘাটে এখানে বসে থাকলে তো কি বলবো, উঠবার মতো ইচ্ছে আর হয় না। তো আমরা অনেকটা সময় এখানে শুধু বসেই কাটিয়েছিলাম। এত শান্ত পরিবেশ, এত সুন্দর পরিবেশ। আর কি বলবো, এখানে বসে ভগবানের নাম কীর্তন শোনা, জপ করা, এগুলো কি কোনো দিন মানে কপালে আবার কবে আছে জানি না। তো এটা ভীষণ সৌভাগ্যের ব্যাপার আর কি। তো যাই হোক, হাতে তো বেশি সময় ছিল না, তাই একটু ঘুরে ঘুরেও দেখতে হচ্ছিল। কয়েকটা আশ্রমে ঢুকলাম, কিছু মন্দিরে গেলাম। এই যে আমাদের ইস্কনের প্রভুজিরা এখান থেকে কীর্তন করতে করতে গঙ্গার পাড় থেকে অনেকবারই যেতে দেখলাম। ভীষণ ভালো লাগছিলো। কেউ কেউ আবার পাড়ে বসে কীর্তন করছিল হারমোনিয়াম বাজিয়ে।
একজন বাবাজিকে দেখলাম, তিনি বসে আছেন, বসে বসে কীর্তন করছেন। আর এই জায়গাটা কি অদ্ভুত সুন্দর! এই যে ভগবানের কুরুক্ষেত্রের যুদ্ধের লীলার ভগবান এবং অর্জুনের রথের মূর্তিটা ওখানে সুন্দরভাবে করা আছে। ওইদিকে দেখতে পাচ্ছ, এটা দেখে অনেকেই চিনতে পারবে যে মহাদেবের যে মূর্তিটা করা আছে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো দেখে, এত সুন্দর, অদ্ভুত সুন্দর। এই যে বজরংবলী। পরমার্থ নিকেতন এটা, এখানে ঢুকলাম। তো এখানে ভগবানের বিভিন্ন লীলাগুলো ছোট ছোট মূর্তি করে করা আছে। খুব সুন্দরভাবে লীলাগুলো মূর্তি মূর্তি করে সাজানো আছে চারিধার দিয়ে। পাশেই গীতা ভবন আছে, তো সেটাও ঘুরে ঘুরে দেখেছি। কিন্তু যেহেতু মোবাইল মানে ক্যামেরা ভিডিও এগুলো নট অ্যালাউ, তার জন্য আমি কিছু করিনি, কোনো রকম ভিডিও করিনি। হয়তো বা করতে পারতাম লুকিয়ে, কিন্তু কি দরকার যখন লেখা আছে বারণ আছে, তার জন্য আমি করিনি। তাই তোমাদের সেটা শেয়ার করতে পারলাম না, নাহলে দেখাতাম কত অদ্ভুত সুন্দর ভগবানের মূর্তিগুলো ওখানে করা আছে। তো যাই হোক, ওখানে বেরিয়ে আমরা দুপুরে লাঞ্চটা সেরে নিয়েছিলাম। আর এখানে খাওয়া দাওয়া নিয়ে কোনো প্রবলেম হয়নি, কারণ কি এখানে সবই নিরামিষ। তো তবে একটা প্রবলেম হয় কি, নিরামিষ হলেও না কোথাও কোথাও ওরা নিরামিষে পেঁয়াজ রসুনটা ইউজ করে, তো সেই দিকটা একটু খেয়াল রাখতে হয়, একটু খোঁজখবর নিয়ে নিতে হয়। তাই জন্য প্রবলেম হয়নি। তো যাই হোক, এরপর আস্তে আস্তে সন্ধে হয়ে আসছিল, তো আমাদের তো ফিরতে হবে, ইচ্ছে না করলেও ফিরতে হবে। কারণ কি ওখান থেকে আসার প্রায় 1-1.5 ঘন্টা সময় লেগে যাবে হোটেলে। আর এরপরে গাড়ি অ্যাভেলেবেল থাকবে কিনা, রাত হলে প্রবলেম হবে কিনা সেটা তো জানি না, তাই জন্য ফিরতে হয়েছিল। তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো। রাধে রাধে, হরে কৃষ্ণ।